প্রিয় দর্শক, সিলেটের কুরবানির পশুর হাটের তথ্য নিয়ে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর যে ঝালুপাড়া যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে আমরা অবস্থান করছি এবং এটির অবস্থান যদি আপনাদেরকে বলি, একটি সিলেটের যে কদমতলী বাস টার্মিনাল, সেই বাস টার্মিনালের পার্শ্ববর্তী মুক্তিযোদ্ধা চত্বরের পাশেই কিন্তু এই যেটি হাটটি রয়েছে এবং এই হাটের যে চিত্র, সেই হাটের চিত্র যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেকটাই ক্রেতা নেই এবং ছোটো বড় মাঝারি সব রকমের পশু কিন্তু এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, কিন্তু এখানে এখনও পর্যন্ত ক্রেতাদের সমাগম তেমন একটা দেখা যাচ্ছে না। যদিও সংশ্লিষ্টরা বলছেন যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বাড়তে পারে এবং আগামীকাল যেহেতু সর্বশেষ দিন শনিবার, সেই শনিবারেই কিন্তু এবং ক্রেতা এবং বিক্রেতা সরগরম হয়ে উঠতে পারে এই পশুর হাট। আমরা যেমনটি বলছিলাম আপনাদের সিলেট সিটি কর্পোরেশনের যে বৈধ 6টি পশুর হাট রয়েছে, সেই বৈধ 6টি পশুর হাটেই কিন্তু ক্রেতা বিক্রেতাদের লক্ষণীয় ভিড় দেখা যাচ্ছে, কিন্তু এই পশুর হাটটি একমাত্র ব্যতিক্রম। এখানে ক্রেতা বিক্রেতা ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে পশু নিয়ে এসেছেন এবং কামারিরা এবং যারা ঘরের মধ্যে গরু পোষেন তারাও কিন্তু নিয়ে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত গরুর যারা ক্রেতা রয়েছেন ক্রেতাদের এখনো পর্যন্ত দেখা যায়নি। আপনাদের যেমনটি আমরা বলছিলাম যে সিলেটের সবচেয়ে বড় যে পশুর হাট কাজীর বাজারের কুরবানির পশুর হাট যেটি রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই বেচা কেনা শুরু হয়েছে। অনেকেই কিন্তু এসেছেন, ব্যাপারীরা এসেছেন। আমরা একটু আগেই দেখেছি নাটোর থেকে একজন ব্যাপারী তার প্রায় 16টি গরু নিয়ে এসেছেন। তিনি 16টি গরুর মধ্যে এখনো পর্যন্ত কোনো গরু বিক্রি করতে পারেননি, তবে তিনি আশা করছেন যে আগামী কাল হয়তো সর্বশেষ দিন এই গরু তিনি বিক্রি করতে পারবেন। একটু যদি আপনাদেরকে বাজারের চিত্র আমরা দেখানোর চেষ্টা করি, বাজারের চিত্র অনেকটাই প্রায় ঈদের একদিন আগে যেমনটি হয়ে থাকে এমনটি কিন্তু নেই এবার, যেহেতু সিলেট সুনামগঞ্জে ভয়াবহ বন্যা হয়েছে। এই বন্যার কারণে অনেকটাই কিন্তু বাজারে বাটা পড়েছে, কিন্তু কাল যেহেতু সর্বশেষ দিন, কাল হয়তো বেচাবিক্রি বাড়তে পারে এমনটাই কিন্তু সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে ঝালুপাড়ার যে পশুর হাট রয়েছে সেই পশুর হাট থেকে পশুর হাটের সর্বশেষ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আপনারা জানেন সিলেটের আগামী 10 তারিখ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং এরই মধ্যে কিন্তু কুরবানির যে পশুর হাটগুলো রয়েছে সেখানে বেচাবিক্রি শুরু হয়েছে, কিন্তু কোনো পশুর হাটে এখনও পর্যন্ত তেমন একটা বেচাবিক্রি শুরু হয়নি। আমরা এই মুহূর্তে ঝালুপাড়ায় অবস্থান করছি। ঝালুপাড়ার যে পশুর হাটটি রয়েছে সেই পশুর হাটে কিন্তু বেচাবিক্রির সর্বশেষ যে তথ্য রয়েছে সেই তথ্যটি হচ্ছে ক্রেতা অনেকটাই নেই, কিন্তু ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকেই কিন্তু তারা গরু নিয়ে এসছেন। কামারিরা গরু নিয়ে এসছেন, কেউ 10 থেকে 15টা 20টা ট্রাকে করে নিয়ে এসছেন। কিন্তু একটু যদি চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি এবং 2-1 ব্যাপারীর সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমরা একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি। আপনারা জানেন আগামী 10 তারিখ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং এরই মধ্যেই কিন্তু কুরবানির পশুর বেচা বিক্রি শুরু হয়ে গেছে। ভাই, কোথা থেকে আসছেন যদি একটু বলেন? আমার বাড়ি ভাই কুচাই, তোমরা কুচাই থেকে গরু লই আইছি। কয়টা নিয়ে আসছেন? 7টা গরু লই আইছি। কেমন পড়তেছে, দাম দর কেমন হচ্ছে? দাম দর মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। কাস্টমার আইটা প্রচুর কাস্টমার আছে। চাইরা আগে চলে ধর আগের দিন লইতা কাস্টমারও ভালো, দাম দর চলে 55-60 এরকম দাম চলে গরুগুলা। বড় গরুরও দাম চলে 1.5 লাখ টাকার মতো দাম চলে, আপনার ভালো চলে সমস্যা না। অন্যান্য বছরের থেকে এবছর কোনো ব্যতিক্রম আছে কিনা? এবছর ব্যতিক্রম একটা মাত্র গরুর চাহিদা একটু কম, কাস্টমার বেশি, কিন্তু গরু ইলা নাই। কিন্তু কাস্টমারের ধরে রাখে যে আর পার রাইত গরু কিনবো বস্তা, কিন্তু গরু কিনতে পারতো না আর পার রাইত। গরু বাজার বা শর্ট বাসা করা যায়, কারণ সব বাজারওয়ালা গরু শর্ট আছে। আমরা দেখছি বাজারও ঘুরছি, আরও কয়েক বাজার ঘুরছি, ওরকমও বাজার শর্ট দেখাই যায়। একটু যদি আপনাদেরকে সামনের দিকে আর একটু নিয়ে যাই, এই পশুর হাটের আরেকটি চিত্র আমরা দেখানোর চেষ্টা করবো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাপারীরা এসছেন, গরু নিয়ে এসছেন। একটু ভাই, কোথা থেকে এসছেন আপনি? আলমপুর থেকে। হ্যাঁ, আলমপুর থেকে। আলমপুর। কয়টা গরু নিয়ে আসছেন? 6টা। বেচতে পারছেন নাকি? না, বিক্রি হয়েছে, এখনো বেচা বিক্রি শুরু হয় নাই। তিনি এই সিলেট শহরেরই কাছে পার্শ্ববর্তী আলমপুর সিলেট নগরের বর্ধিত অংশ, এখানে তিনি এসেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো গরুই তিনি বিক্রি করতে পারেননি। আমরা আপনাদেরকে বাজারের চিত্রই দেখানোর চেষ্টা করছি, গরু দেখানোর চেষ্টা করছি। আপনাদের সার্বিক চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু যদি তথ্য জানিয়ে রাখি, আপনাদের সিলেটের প্রায় 6টি পশুর হাট বসেছে, সেগুলো সিলেট সিটি কর্পোরেশনের অনুমোদিত পশুর হাট রয়েছে এবং
একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেট সুনামগঞ্জের যে ভয়াবহ বন্যা হয়েছিল সেই বন্যার কারণে কিন্তু কুরবানির পশুর হাটের অনেকটাই কিন্তু প্রভাব পড়েছে। যদিও প্রভাব পড়েছে, বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে, গরু রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এসেছেন। আমরা সকাল থেকেই কিন্তু নগরের বেশ কয়েকটি পশুর হাট আমরা ঘুরে দেখেছি, সেখানে দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে, কিন্তু ক্রেতাদের তেমন একটা দেখা যাচ্ছে না। ক্রেতারা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে নিচ্ছেন না। ব্যাপারীরা বলছেন হয়তো আগামীকাল যেহেতু শেষ দিন, সেহেতু কিন্তু আগামীকাল হয়তো বা বেচাবিক্রি শুরু হয়ে যেতে পারে। এই বাজারের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, জানবো যে এই বাজারের সার্বিক পরিস্থিতি কি। এখানেও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখেছি, তারা তৎপর রয়েছেন, বিশেষ করে জাল নোট শনাক্তকরণের তারা এখানে কাজ করছেন এবং যে স্বাস্থ্যবিধি মানার যে তথ্য যেটি বলা হচ্ছে সেটিও কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করছেন এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন। আমরা যদি একটু বাজার কর্তৃপক্ষ কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করি, আমরা আপনাদেরকে সেই চিত্র জানাবো এবং একটু জানিয়ে রাখতে চাই আগামী 10 তারিখ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং 10 তারিখ যেহেতু ঈদুল আজহা উদযাপিত হবে, সেই ক্ষেত্রে আগামী দুদিন, আজ এবং আগামীকাল দুদিন রয়েছে। এই দুদিনেই কিন্তু কুরবানি পশুর বেচাবিক্রি হয়তো বা জমে উঠতে পারে। যেহেতু আগামীকাল রয়েছে, সেক্ষেত্রে ব্যাপারী এবং খামার সংশ্লিষ্ট এবং যারা বাজার ইজারা নিয়েছেন তারাও বলছেন যে আগামীকাল যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে বেচা বিক্রি হয়তো বা বেড়ে যেতে পারে। একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আপনাদের এই বাজারের সর্বশেষ অবস্থা কি? অন্য জায়গায় দেখা যাচ্ছে ক্রেতারা আছে, কিন্তু এই জায়গায় অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে, তার কারণ কি? ধন্যবাদ বাংলা টিভিকে। আমাদের এই বাজারের পক্ষ থেকে, বাজার কমিটির পক্ষ থেকে আমরা বাংলা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকে রাত্রে আপনি যে প্রশ্ন করলেন, বাজারে গরু কম, ক্রেতা কম। গরু না, ক্রেতা কম নয়, দাম একটু, ক্রেতা অনেক বেশি আছে, দাম দর চলতেছে, অনেকে দামে দরে হচ্ছে না, কিন্তু ক্রেতার অভাব নেই, ক্রেতা আছে। আমরা আশা করি আগামীকালকে আমাদের বাজারে অনেক ক্রেতা আসবেন এবং গরু বিক্রি হবে। এখনও গরু বিক্রি কিন্তু চলছে। আমরা বাংলা টিভির মাধ্যমে এই সিলেটবাসীকে বলতে চাই যে আপনারা আমাদের বাজারে আসেন। আমাদের এই বাজারটা বৈধ এবং সম্পূর্ণভাবে নিরাপদ একটি বাজার। এখানে পরিবেশ শান্ত। সবাইকে আমরা বাজারে আসার জন্য, ক্রেতাদেরকে বাজারে আসার জন্য, আমাদের বাজারে এসে আমাদের পরিবেশ, আমাদের গরু, ছোটো বড় গরু আছে, আপনারা এসে দেখে যান, দাম দর করেন। অবশ্যই আপনারা এখানে আসলে শান্তি পাবেন এবং আমরা যথেষ্ট সহযোগিতা করতে পারবো আপনাদেরকে। আমরা মনে করি যে ক্রেতারা আছেন এবং পাশাপাশি একটি কথা আমি বলতে চাই যে যারা গরু নিয়ে আসতেছেন আপনারা আমাদের বাজারে আসেন। আমি যারা গরুর মালিকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আসেন। আমাদের বাজারটা স্থায়ী বাজার এবং এটা বৈধ বাজার। আমরা সম্পূর্ণভাবে বৈধভাবে আমরা বাজার করতেছি। আমরা সবাইকে বাজারে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ বাংলা টিভিকে। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম, তিনি যেমনটি বলছেন পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং ক্রেতারাও ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং হয়তোবা আগামীকাল বিপুল সংখ্যক ক্রেতারা এই জালুপাড়ার এই বাজারে আসতে পারেন। আমরা আপনাদেরকে সর্বশেষ যে চিত্র জানাচ্ছিলাম, সিলেটের যে কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটেও আমরা ঘুরে দেখেছি এবং খাজির বাজার সহ বেশ কয়েকটি পশুর হাট ঘুরে দেখেছি। সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের লক্ষণীয় ভিড় দেখা যাচ্ছে এবং এই জালুপাড়ায় কিন্তু এখনো পর্যন্ত সেভাবে জমে উঠেনি। তবে ধারণা করা হচ্ছে আগামীকাল যেহেতু সর্বশেষ দিন, হয়তোবা বেচাবিক্রি আরও বাড়তে পারে এবং পর্যাপ্ত পরিমাণ পশু এই হাটে রয়েছে। তো এই ছিল জালুপাড়ার কুরবানির পশুর হাট থেকে সর্বশেষ।